কঠিন মনে হলেও সত্য যে আমরা জীবনে সফল হই বা ব্যর্থ হই তার অনেকটাই নির্ভর করে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোর উপর। অনেক সফল ব্যক্তিদের কথা একটাই, একদিনে কিছুই হয় না, কিন্তু একটা দিনকে যখন আরেকটা দিনের সঙ্গে মিলিয়ে আমরা অভ্যাসে পরিণত করি, সেখান থেকেই গড়ে ওঠে ভবিষ্যতের ভিত্তি। আমরা অনেক সময় বড় কিছু করার স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণে যেসব ছোট ছোট কাজগুলো করা দরকার তা এড়িয়ে চলি। অজান্তেই কিছু কথা, যেমন আগামীকাল করব কিংবা পরেও করা যাবে, এমন কথাগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আজকের গল্পটি এক ছেলের, যে স্বপ্ন দেখেছিল বড় কিছু হওয়ার, কিন্তু তার জীবন ছিল অগোছালো। সে ভাবত একদিন হঠাৎ করেই হয়তো তার জীবন বদলে যাবে, কিন্তু জীবন তো কোনো সিনেমা নয় যেখানে এক মুহূর্তেই সব বদলে যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই কয়েকটা মিনিটই তোমার জীবনের নতুন অভ্যাসের সূচনা করতে পারে। একটি শান্তিপূর্ণ শহরে আশিক নামের একটি ছেলে বাস করত। আশিক ছিল একজন এভারেজ ছাত্র, না খুব মেধাবী, না খুব দুর্বল, কিন্তু তার ছিল বড় স্বপ্ন। সে চাইতো সফল হতে, কিন্তু তার একটি বড় রকমের সমস্যা ছিল, সে ছিল অশৃঙ্খল। সে প্রায়ই কাজ ফেলে রাখত, ছোট ছোট কাজ উপেক্ষা করত এবং কোনো রুটিনও মেনে চলত না। তার এত সব উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আশিক কখনোই সিরিয়াসভাবে কোনো কাজ শুরু করত না। সে অনেক বড় বড় পরিকল্পনা করত, কিন্তু কখনো তা সম্পূর্ণ করত না। পড়াশোনা হোক, ব্যায়াম হোক বা কোনো নতুন দক্ষতা শেখা, সবকিছুর জন্যই সে বলতো আগামীকাল শুরু করব, কিন্তু সেই আগামীকাল আর কোনোদিন আসতো না। তার বাবা মা এবং শিক্ষকেরা তাকে নিয়মমাফিক চলার পরামর্শ দিতেন, কিন্তু তাদের কথাগুলো তার মনে তেমন কোনো প্রভাব ফেলত না। আশিক বিশ্বাস করত শুধুমাত্র বড় প্রচেষ্টাই বড় পরিবর্তন আনতে পারে, আর যেহেতু সেই বড় পরিবর্তন আনা সময় সাপেক্ষ, তাই সে একেবারেই কোনো কাজ মন দিয়ে চেষ্টা করত না। একদিন আশিকের দেখা হলো শহরের একজন জ্ঞানী অধ্যাপকের সঙ্গে। আশিকের সমস্যাগুলো দেখে অধ্যাপক হাসলেন এবং জিজ্ঞেস করলেন, আশিক, তুমি কি জানো সফল জীবনের গোপন রহস্য কি? কৌতূহলী আশিক জি না বলে মাথা নাড়ল। অধ্যাপক বললেন, সফলতা একদিনে বড় কিছু করলেই আসে না, এটা আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে। তিনি বলতে লাগলেন, শোনো, তোমাকে একটি গল্প বলি। অনেক আগের কথা, একজন কৃষক তার বাগানে একটি বাঁশ গাছের বীজ বপন করেছিল। প্রতিদিন সে সেটিকে পানি দিত, যত্ন নিত, কিন্তু 1 বছর পরেও কোনো অগ্রগতি দেখা গেল না। 2 বছর গেল, তবু কিছুই হলো না। বাকি কৃষকদের লাগানো গাছগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু সেই বাঁশ গাছের বীজ একই রকম রইল। অনেকেই ওই কৃষককে নিয়ে হাসাহাসি করত, বলতো সে সময় নষ্ট করছে, কিন্তু সে কৃষক বিশ্বাস রাখলো আর যত্ন নিতে থাকলো। তারপর 5ম বছরে এক বিস্ময়কর ঘটনা ঘটল। মাত্র 6 সপ্তাহের মধ্যে বাঁশ গাছটি 80 ফুট লম্বা হয়ে গেল। কৃষক হাসলো আর বলল, সবাই ভেবেছিল বাঁশ গাছের বীজটা এতদিন কিছুই করছিল না, হয়তো পচে গেছে, কিন্তু না, সে সবার আড়ালে মাটির নিচে তার শিকড় শক্ত করছিল, যাতে ভবিষ্যতের উচ্চতা ধরে রাখতে পারে। জীবনের সফলতাও ঠিক তেমনি। ছোট ছোট অভ্যাসগুলো প্রথমে কিছু মনে না হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো বিশাল সাফল্যের ভিত্তি গড়ে তোলে। এই গল্প শুনে আশিক অনেকক্ষণ ভাবনায় ডুবে রইল। সে বুঝতে পারল, সে এতদিন শুধু বড় পরিবর্তনের অপেক্ষায় ছিল, অথচ ছোট অভ্যাসগুলোকে অবহেলা করছিল, যেগুলোই মূলত তাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারত। সে জিজ্ঞেস করল, স্যার, আমি কি ধরনের ছোট অভ্যাস শুরু করতে পারি? অধ্যাপক তখন মুচকি হাসলেন এবং বললেন, আমি তোমাকে কিছু জীবন পরিবর্তনকারী অভ্যাস বলি, মন দিয়ে শোনো। 1. সকাল সকাল ওঠা। প্রতিদিন 1 ঘন্টা আগে ওঠা মানে বছরে অতিরিক্ত 365 ঘন্টা হাতে পাওয়া। ভাবো, এই সময় দিয়ে তুমি কত কিছু করতে পারো। আশিক আগে কখনো সময়কে নিয়ে এভাবে ভাবেনি। সে সিদ্ধান্ত নিল, প্রতিদিন সকাল সকাল উঠবে এবং সেই সময়টি আত্ম-উন্নয়নের জন্য ব্যবহার করবে। 2. প্রতিদিন বই পড়া। প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা পড়লে বছরে কম করে হলেও 12টি বই শেষ হবে। এই 12টি বই তোমার মানসিকতা, জ্ঞান এবং ভবিষ্যৎ বদলে দিতে পারে।
আশিক গল্প পড়তে ভালোবাসত, কিন্তু কখনো আত্মোন্নয়নমূলক বই পড়া শুরু করেনি। তাই সে প্রতিদিন একটু একটু করে পড়ার সিদ্ধান্ত নিল। 3. ছোট লক্ষ্য নির্ধারণ। যদি তুমি প্রতিদিন মাত্র 200 শব্দ লেখো, তাহলে 1 বছরে একটি সম্পূর্ণ বই লেখা হয়ে যাবে। মনে রাখবে, বিন্দু বিন্দু বালি কণাই একসময় মরুভূমি তৈরি করে ফেলে। কথাটা শুনো, আশিকও বড় স্বপ্নের জন্য অপেক্ষা না করে ছোট ছোট দৈনন্দিন লক্ষ্য স্থির করল। 4. বিলম্ব না করা। যখনই মনে হবে কোনো কাজ পরে করব, তখনই 5, 4, 3, 2, 1 গুণে সঙ্গে সঙ্গে শুরু করে দাও। অথবা নিজেকে বলো, আমি শুধু 2 মিনিট জন্য কাজটি করব। এই সহজ কৌশলটি তোমাকে কাজের দিকে ঠেলে দেবে। কিছুদিন পর আশিক এই নিয়মটি প্রয়োগ করতে শুরু করল এবং দেখল কোনো কাজই পরের জন্য ফেলে রাখা হয় না। এমনকি কাজগুলো দ্রুতভাবে শেষও হচ্ছিল। 5. কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রতিদিন রাতে 3টি বিষয় একটি ডায়েরিতে লেখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। এতে তোমার মনোভাব অভিযোগ থেকে কৃতজ্ঞতায় বদলে যাবে। শুরুতে আশিক এটি হাস্যকর মনে করেছিল, কিন্তু নিয়মিত এটা চর্চা করতে করতে সে বুঝতে পারল সে আরো ইতিবাচক হয়ে উঠছে। 6. প্রতিদিন 10 মিনিট ব্যায়াম। প্রতিদিন বাসায় 10 মিনিট ব্যায়াম করা জিমে যাওয়ার জন্য উপযুক্ত দিনের অপেক্ষা করার চেয়ে অনেক ভালো। এটা তোমার মন ও দেহ দুটোকেই ভালো রাখবে। পরবর্তী কয়েক মাস ধরে আশিক সবগুলো ছোট ছোট অভ্যাস অনুসরণ করল। শুরুতে কোনো পরিবর্তন চোখে পড়েনি, কিন্তু 3-4 মাস সময়ের ব্যবধানে সে তার ভিতরের পরিবর্তন স্পষ্ট বুঝতে পারল। তার মনোযোগ বৃদ্ধি পেল, তার পড়ালেখার ফলাফল ভালো হলো, আর সে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠল। বছর শেষে আশিক একজন শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল মানুষে রূপান্তরিত হল। সে আর বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করত না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমেই সে তার সাফল্যের ভিত্তি গড়ে তুলল। বহু বছর পর আশিক হয়ে উঠল একজন সুপরিচিত উদ্যোক্তা। মানুষ প্রায়ই তাকে জিজ্ঞেস করত, তোমার সাফল্যের গোপন রহস্য কি? সে সব সময় মুচকি করে হাসত আর বলতো, ছোট অভ্যাস থেকেই বড় ফলাফল আসে। সাফল্য কেবল ভাগ্য কিংবা প্রতিভার বিষয় নয়, এটা আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেরও ফল। তুমি যদি জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে কোনো বড় সুযোগের জন্য অপেক্ষা করো না। ছোট কাজ দিয়েই শুরু করো। বাঁশ গাছের মতো তোমার প্রচেষ্টা হয়তো সঙ্গে সঙ্গে ফল দেবে না, কিন্তু ধৈর্য ও ধারাবাহিকতা থাকলে তুমি তোমার কল্পনার বাইরেও বেড়ে উঠবে। এখন কমেন্ট করে জানান, আজ থেকে আপনারা কোন ছোট অভ্যাসটি শুরু করবেন। যদি মনে করেন এই গল্পটা আরো অনেকের কাছে পৌঁছানো উচিত, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবারও ফিরে আসব এমনই আরেকটি গল্প নিয়ে। ততদিন ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন, আর এখন থেকেই নিজের ভিতরে ছোট ছোট পরিবর্তন আনুন।